রাজ্যের সঙ্গে সংঘাতের পথে মিল মালিকদের সংগঠন। সংঘাতের পথে বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশন, মালদা ও দুই দিনাজপুরের রাইস মিল সংগঠনের বৈঠকে দাবি পূরণ না হলে সরকারের সঙ্গে চুক্তি নয় বলে হুঁশিয়ারি মিল মালিকদের সংগঠনের। রেশনিং ব্যবস্থা বিপর্যস্ত হওয়ারও আশঙ্কা রয়েছে। বিষয় হচ্ছে যে আমরা যারা সরকারের সঙ্গে, বিশেষ করে খাদ্য দপ্তরের সঙ্গে রাইস মিলাররা সহায়ক মূল্যে ধান নিয়ে সেই ধানের যে রেজাল্টেন্ট রাইস, সেই রাইস আমরা যথাসময়ে সরকারের ঘরে পৌঁছে দিয়ে সরকারের যে 10 কোটি মানুষকে রেশন ব্যবস্থা, সেই ব্যবস্থাকে সচল রাখার লক্ষ্যে আমরা এতদিন যাবৎ কাজ করে আসছি। আছে আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি, সেই দাবিগুলোর উপর বেশ করে লড়াই করছি। বিশেষ করে ওটিআর, আমাদের বানি মিলিং, ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট, গভর্নমেন্ট এফআরকে পলিসি দিয়েছি আপনাকে 9টা দাবি। সেই 9টা দাবির উপরই আমাদের বেশ আছে, সেগুলো না মানলে আমরা কিন্তু এগ্রিমেন্ট করবো না। বলছি মূলত যে টাকা বৃদ্ধি, কুইন্টাল প্রতি যে টাকা আপনাদেরকে দেওয়া হয়, যেটা নিয়ে আপনারা বলছিলেন, কত টাকা করে আপনাদের দেওয়া হয় এবং কত টাকা আপনাদের ডিমান্ড? 20 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, স্টেক হোল্ডার থেকে দেওয়া হয় 10 টাকা। এখন আমাদের যেটা হচ্ছে 20 টাকা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা যাবো না। আমাদের ন্যূনতম দাবি হচ্ছে 60 টাকা হচ্ছে স্টেক হোল্ডার থেকে দিতে হবে, 60 রুপিস। এই দাবি না মানলে কী করবে? ওরা একই কথা, এগ্রিমেন্ট করবো না, চুক্তিই করবো না সরকারের সাথে। যে সহায়ক মূল্যে ধান নিয়ে চাল ভাঙানোর যে চুক্তিটাই করবো না। বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের বক্তব্য, তাদের দাবি পূরণ না হলে সরকারের সঙ্গে কোনো ধরনের চুক্তি তারা করবেন না। ফলে তারা একরকম হুঁশিয়ারি দিচ্ছেন মিল মালিকদের যে সংগঠন, সেই সংগঠন একরকম হুঁশিয়ারির সুর। রেশনিং ব্যবস্থা এতে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সব সময়টা দিতে না পারলেও করার চেষ্টা করতে হবে এবং সেটা বরাদ দেন, না হলে আমি তার থেকে খেতে পাবো না থাকে, তাহলে আমরা কেন বিচিনা তো ন্যায্য আছি।